হজরত জাকারিয়া আলাইহিসসালাম ছিলেন বনি ইসরায়েলের একজন মহান নবী এবং অত্যন্ত ধার্মিক ও আল্লাহ ভীরু ব্যক্তি। তিনি মানুষকে আল্লাহর পথে আহ্বান করতেন এবং সমাজে সত্য, ন্যায় ও ইবাদতের শিক্ষা দিতেন। তিনি ছিলেন হজরত মরিয়াম আলাইহিসসালামের অভিভাবক এবং তার দেখাশোনার দায়িত্ব পালন করতেন। তার জীবন ধৈর্য, দোয়া এবং আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাসের এক উজ্জ্বল উদাহরণ। হজরত জাকারিয়া আলাইহিসসালাম বৃদ্ধ বয়সেও নিয়মিত ইবাদত ও মানুষের সেবায় নিয়োজিত ছিলেন, কিন্তু তার কোনো সন্তান ছিল না। তিনি মনে মনে চাইতেন যেন আল্লাহ তাকে এমন একটি সন্তান দান করেন যে সত্যের পথে মানুষকে পরিচালিত করবে এবং নবুয়তের দায়িত্ব পালন করবে। যদিও বয়সের কারণে সন্তান লাভ প্রায় অসম্ভব মনে হচ্ছিল, তবুও তিনি কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হননি। একদিন তিনি দেখলেন যে হজরত মরিয়াম আলাইহিসসালামের কাছে আল্লাহর পক্ষ থেকে বিশেষ রিজিক আসছে। এটি দেখে তার অন্তরে আল্লাহর প্রতি আরও গভীর বিশ্বাস জন্ম নেয়। তখন তিনি আল্লাহর কাছে আন্তরিকভাবে দোয়া করেন, হে আমার পালনকর্তা, আমাকে আপনার পক্ষ থেকে পবিত্র সন্তান দান করুন। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন এবং তাকে ইয়াহিয়া আলাইহিসসালাম নামের এক পুত্র সন্তানের সুসংবাদ দেন। এটি ছিল আল্লাহর অসীম ক্ষমতার এক বড় নিদর্শন, কারণ জাকারিয়া আলাইহিসসালাম ও তার স্ত্রী দুজনেই তখন অত্যন্ত বৃদ্ধ ছিলেন। আল্লাহ তাআলা তাকে একটি নিদর্শনও দেন। কয়েকদিন তিনি মানুষের সাথে স্বাভাবিকভাবে কথা বলতে পারেননি, তবে ইশারার মাধ্যমে কথা বলতেন এবং আল্লাহর জিকির করতেন। পরে তার ঘরে জন্ম নেয় মহান নবী হজরত ইয়াহিয়া আলাইহিসসালাম। হজরত জাকারিয়া আলাইহিসসালাম সবসময় মানুষকে আল্লাহর ইবাদত, সততা ও নৈতিকতার শিক্ষা দিতেন। তিনি ছিলেন অত্যন্ত কোমল হৃদয়ের ও দয়ালু মানুষ। কঠিন পরিস্থিতিতেও তিনি ধৈর্য হারাননি এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখেছিলেন। তার জীবন আমাদের শেখায়, আল্লাহর কাছে আন্তরিকভাবে দোয়া করলে এবং ধৈর্য ধারণ করলে অসম্ভবও সম্ভব হয়ে যেতে পারে। মানুষ কখনোই আল্লাহর রহমত থেকে নিরাশ হতে পারে না। হজরত জাকারিয়া আলাইহিসসালাম ছিলেন ঈমান, দোয়া ও ধৈর্যের এক অনন্য উদাহরণ।